আজকে চলে এসেছি একটা নতুন জিনিস নিয়ে। অনেক দিন ধরে ভাবছিলাম যে কুমড়ো শাকের তরকারি খাবো, তো সেটা হয়েই উঠছিল না। তো মা দেখি আজকে নিয়ে এসেছে বেশ কুমড়ো শাক। আমি তো ঝটপট বসে গেলাম কুমড়ো শাকগুলো বাছতে, কারণ এখানে ছোটো ছোটো বড় বড় অনেক ধরনের পাতা থাকে, কিছু পাতা পোকা থাকে, কিছু পাতা ফ্রেশ থাকে, তো সেটাই বাছছিলাম। আর সাথে কুমড়ো ডাঁটাগুলো আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ এত লিকলিকে আঁশগুলো কেমন যেন চিপকে চিপকে লাগে। তো ভাবলাম ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নিই। এইটুকু ছাড়াতে আমার প্রায় 1-1.5 ঘন্টাই লেগে গেল। তো যাই হোক, তারপর সাথে ছিল ঘরে কাঁঠালের দানা। কাঁঠালের দানা তো আমার হেভি ফেভারিট। তো এগুলো কুমড়ো শাকের মধ্যে না দিলে আবার ঠিক তরকারিটা জমে না। তো তার জন্য কুমড়ো শাকের জন্য ছুলতে বসে গেলাম আবার কাঁঠালের দানাগুলো। আর একসাথে কাঁঠালের দানা কুমড়ো শাকটা ধুয়ে নিয়ে এলাম, আর সাথে একটু আলুটাকে বেশ ডুমো ডুমো করে পিস পিস করেও দিয়ে দিলাম, যাতে দেখতে ঠিক লাগে। তো যাই হোক, অনেক কষ্টে আমি রেডি করলাম কেটে কুটে। তো এইবার হবে রান্না। তো কিছুই না, জাস্ট কড়াইতে কুমড়ো শাক সহ সব কিছু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। কিছুটা টেনে আসার পর সাদা জিরেটা ফোড়ন দিয়ে নর্মালি এগুলো দিয়ে ব্যাস নুন চিনি স্বাদ মতন দিলেই রেডি কুমড়ো শাকের তরকারি। আর এতই দারুণ হয়েছে না খেতে, কখনো পারলে তোমরা ট্রাই করে দেখো। বাংলা